একদম সহজ, মাত্র 5 মিনিটে রান্না করা যাবে এরকম একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিমের একটি সহজ রেসিপি। তো চলুন কিভাবে তৈরি করেছি আপনাদের মাঝে শেয়ার করি। এখন আমরা রেসিপিতে চলে যাব। এখানে আমি 4টা ডিম নিয়েছি। এখন আমি ডিমগুলোকে পোচ করে নিব। আর পোচ করা তো মনে হয় সবাই পারে। তো এভাবে ডিমের ভিতরটা একটু কুসুমটা নরম থাকবে। এভাবে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। তো সব সময় রান্না করতে ভালোও লাগে না, বাইরে প্রচুর বৃষ্টি। আর এখন এই বৃষ্টির সিজনে কিন্তু সবার শরীর খারাপ, সবার ঘরে ঘরে ঠান্ডা জ্বর। তো রান্না করতেও কিন্তু বেশি ভালো লাগে না। তো এই শর্টকাট রেসিপি তার জন্য। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং, কয়েকটা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর যারা ব্যাচেলর রান্না করতে যারা পারেন না তাদের জন্য আর কি এই রেসিপি। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। তো এখন তেলের মধ্যে নেড়ে নিচ্ছি ভালো করে। একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে মশলাটা গন্ধটা চলে যায়। এখানে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ। তো নেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেল, আবার একটু পানি দিয়ে দিলাম। এভাবে একটু পানি দিয়ে কষাবো। এবার ডিমগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি পানি ইউজ করিনি। এবার ঢেকে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু একবারে লো। তো পানিটা টেনে গিয়েছে। এখন ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে। তা আবার ঢেকে দিব, একদম লো আঁচে কিছুক্ষণ রেখে দিব ডিমের ভিতরে যাতে মশলাটা যায়। তো আমার তৈরি হয়ে গেল আন্ডা কারি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, যতই শর্টকাট বলি না কেন। গরম গরম ভাতের সাথে আর একটু ঝাল ঝাল, খুবই ভালো হয়েছে। আর একদম বেশি 5 মিনিটের রান্না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর এখন সব বাচ্চাদের একটু কেয়ার করবেন, ঠান্ডার সিজন। তো এরকম খুব সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।